আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই টিউটোরিয়ালে এবং আগামী কিছু টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে কিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো কিউ কি? কিউ হচ্ছে আমাদের একটা দৈনন্দিন জীবনে যে আমরা লাইন ব্যবহার করি, বাসের লাইনের জন্য যে আমরা লাইন ধরে উঠি বা টিকিট কাটার জন্য যে লাইন ধরে টিকিট কাটি, এরকম হচ্ছে কিউ। তো লাইন ধরে যদি এটা কাউন্টার হয় আমাদের, তো ফার্স্টে যে আসবে সে প্রথম টিকিট পাবে, একদম লাস্টে যে থাকবে সে সবার লাস্টেই সার্ভিস পাবে। আমরা যখন স্ট্যাক করেছি তখন আমরা যে স্টেটমেন্টের সাথে পরিচয় হয়েছি যে লাস্ট ইন ফার্স্ট আউট, যে যে লাস্টে আসবে সে আগে যাবে, লিফো। আর কিউ হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যে প্রথমে যাবে লাইনের প্রথমে থাকবে সেই প্রথমে টিকিট কাটতে পারবে। তো আমরা যে প্রথম যে যদি কোনো কিউতে যদি একটা এলিমেন্ট অ্যাড হয়, মানে যদি আমাদের এই লাইনে যদি অন্য কেউ আসতে চায়, তাহলে সে লাস্টে যে জন আছে তার পিছনে আসতে হবে। আবার কেউ যদি বের হতে চায় তাহলে যে প্রথম জন আছে সে আগে বের হবে। তো এটা এখানে দেখা যাচ্ছে যে কোনো এলিমেন্ট যদি আমরা যোগ করতে চাই সেটা রেয়ার ইন্ডে হবে। রেয়ার ইন্ড মানে পিছনের যে আছে, এটাকে অনেক সময় টেলও বলা হয়, সামনের জনকে হেড বলা হয়। অনেক সময় বলা হয় যে এটাকে বলা হয় রেয়ার, এটাকে বলা হয় ফ্রন্ট। ফ্রন্ট একই মিনিং আসলে, ফ্রন্ট রেয়ার আর হেড টেল। এমন করবেন না যে ফ্রন্ট টেল, এরকম কিছু না, মানে কাপড়গুলো রাখবেন যে ফ্রন্ট টেল, ফ্রন্ট রিয়ার, হেড টেল মিলিয়ে মিলিয়ে রাখতে হবে, সুবিধার জন্য আর কি আপনাদের। আর যদি কোনো এলিমেন্ট আমরা ডিলিট করতে চাই বা কিউ থেকে সরাইতে চাই, সেটা প্রথম থেকে সরাইতে হবে। ডাটা স্ট্রাকচারের ব্যাপারটা হচ্ছে আপনাকে সিমুলেশনগুলি খুব ভালোভাবে জানতে হবে। সিমুলেশন বা অ্যালগরিদমগুলি খুব ভালোভাবে জানলে কোড করার জন্য, কোড করা অনেক ইজি ডাটা স্ট্রাকচারে, কিন্তু বোঝাটা একটু ঝামেলা। তো বুঝতে পারলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা যখন স্ট্যাক করেছি তখন দেখছি যে একদিকটা বন্ধ ছিল, স্ট্যাকের নিচের দিকটা বন্ধ ছিল, উপরে টপ নামের একটা অপারেটর ছিল যে একটা একটা করে বাড়তো, এরকম ছিল। লাস্ট ইন ফার্স্ট আউট, যে প্রথম থাকতো তাকে আমাদেরকে প্রথম, লাস্টে থাকতো তাকে আমাকে প্রথম উঠাই দিত। আর কি হচ্ছে এরকম যে আমাকে দুইটা এন্ড থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে রিয়ার এন্ড বা হেড টেল, এরকম। তো আমি যদি এটা হয়, যদি স্ট্যাক হয়, এটা হচ্ছে কিউ। স্ট্যাকে লাস্ট ইন ফার্স্ট আউট আর কিউতে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, ফিফো। এখন আমাদের কিউতে কোনো কিছু যদি আমরা ডিলিট করি তাহলে আমাদেরকে ফ্রন্ট থেকে নিতে হবে, ফ্রন্ট থেকে ডিলিট করতে হবে। আর কোনো কিছু যদি আমরা ইনসার্ট করি সেটা রেয়ারে করতে হবে। আচ্ছা, তো আমরা যদি একটা কিউতে এন কিউ করি, মানে কিউতে কোনো কিছু অ্যাড করি, সেটা কিভাবে করা যাবে লজিক্যালি আমরা দেখি। যে প্রথমে এটা ছিল আমাদের ইনিশিয়াল কিউ, সেই কিউতে প্রথমে ছিল ফ্রন্ট এ। তো আমাদের যখন অ্যাড করব তখন তো আমরা রিয়ারে অ্যাড করব, ফ্রন্ট আনচেঞ্জড, ফ্রন্টে কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে রিয়ারে। কারণ হচ্ছে আমরা তো কোনো কিছু অ্যাড করলে ফ্রন্টে অ্যাড করব না, আমরা করব রিয়ারে, তো যা কিছু হবে রিয়ার এন্ডেই হবে। আচ্ছা, তো রেয়ার ছিল এখানে ইতে। এখন আমি যদি দেখা যায় এফ আরেকটা এলিমেন্ট আমি অ্যাড করতে চাইতেছি, তো এটাকে রিয়ারে করতে হবে। এখন রিয়ার তো ইতে, রিয়ার ইতে আমাকে তো ই এর পরে অ্যাড করতে হবে, ই এর পরে এখানে অ্যাড করতে হবে। আচ্ছা, যদি আমি এখানে অ্যাড করি, অ্যাড করার পরে আমার রেয়ারটা এখানে চলে যাবে, রেয়ারটা এখানে চলে যাবে, কারণ হচ্ছে যে লাস্টে যে থাকবে সে রেয়ার। তো এখানে লাস্টে কে ছিল, এফ ছিল, ই ছিল। তো ইটুকের জন্য ই হচ্ছে রেয়ার, কিন্তু আমি যখন একটা এলিমেন্ট অ্যাড করলাম তখন রেয়ারটা আরেকটা ঘর পিছনে চলে যাবে, মানে প্লাস প্লাস হবে যদি কোডের ভাষায় বলি। আচ্ছা, আমরা এখন কোডে না যাই। তো ডিকিউ যদি করতে চাই, মানে কিউ থেকে কোনো কিছু রিমুভ করাকে ডিকিউ বলে, সরায় ফেলাকে, সেটা করতে হবে ফ্রন্ট এন্ডে। রিয়ার এন্ডে এখানে কোনো এফেক্ট নেই, সব এফেক্ট পড়বে ফ্রন্ট এন্ডে। আচ্ছা, তো ফ্রন্ট এন্ডে আমাদের এখান থেকে আমরা এভাবে পেয়ে আসছি, এনকিউ করার পরে কিউটা এরকম হয়েছে। ওকে, তো আমাদের কিউটা এরকম ছিল। তো এখন যদি আমরা ডিকিউ করি, তো এইখান থেকে ডিকিউ করতে হবে, মানে প্রথম এলিমেন্টটাকে, ফ্রন্টের যা আছে তাকে ডিকিউ করতে হবে। তো ডিকিউ করার পরে এ চলে যাবে। এখন ফ্রন্টটা কি করবে, এখন সবার সামনে কি আছে, বি আছে। এ তার সার্ভিস নিয়ে চলে গেছে, এ তার টিকিট কেটে চলে গেছে। এখন কি আসবে, এরপরে যে আসে সে তো টিকিট কাটতে আসবে, তার মানে এখন লাইনের প্রথমে আছে। আর কিছু কিউর কিছু প্রপার্টিজ আছে, যেমন ধরেন আমরা একটা কিউ এমটি কিনা সেটা কিভাবে দেখবো। আমরা একটা যখন একটা প্রোগ্রাম করার জন্য চেক করতে যাব যে কিউটা এমটি কিনা,
সেটা দেখার জন্য আমাদেরকে যদি ফ্রন্ট সমান সমান কি রিয়ার হয়, ফ্রন্ট সমান সমান রিয়ার হয়, তখন আমরা বুঝতে পারবো যে কিউটা কি এমটি আছে। কারণ হচ্ছে ধরেন আমাদের যখন একটা ফ্রন্ট একটা রিয়ার সাথে এক হয়ে যাবে, অ্যাটাচড হয়ে যাবে, মানে ফ্রন্ট সমান সমান রিয়ার হয়ে যাবে, ফ্রন্ট ইকুয়াল টু রিয়ার, তার মানে হইলো কি যে আমাদের কিউটা কি এমটি। কারণ হচ্ছে ফ্রন্ট ধরেন এক আর রিয়ার ধরেন দুই, তো রিয়ার কমতে 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 যখন এক হয়ে যাবে, তার মানে ফ্রন্ট কিউটা এমটি হয়ে গেল। আচ্ছা, আর রিয়ার একটা কিউ ফুল কিনা, ধরেন আমাদের যে রিয়ারটা আছে সেটা কিউর সাইজের সমান, তার মানে কি হচ্ছে, ধরেন 5টা লোক দাঁড়ানো যায় একটা লাইনের মধ্যে, লাস্টের লোকটা 5 নাম্বার, একটা লাইনের মধ্যে 5 জন লোক দাঁড়াইতে পারে, তো লাস্টের লোকটা যে আছে তার নাম্বার প্লেট আছে 5, তার মানে কি এই লাইনটা ফুল, আর কেউ আসতে পারবে না। আচ্ছা, একটা কিউতে কতগুলো নাম্বার আছে সেটা দেখার জন্য আমাদেরকে রিয়ার মাইনাস ফ্রন্ট প্লাস 1 এটা লিখলে আমরা একটা কিউতে কতগুলো এলিমেন্ট আছে সেটা পাই। যেমন আমাদের রিয়ার হচ্ছে ধরেন 7 আর ফ্রন্ট হচ্ছে 1, তো 7 থেকে 1 চলে গেল, আবার তার সাথে 1 যোগ করলো, তার মানে তো আমরা কি হলো পুরা কিউতে কতজন আছে সেটা পাইলাম। তো আশা করি ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।